আমরা সরকার কোনো অনুদান পাই না, ওই নিজে অনুদান যতটুকু সম্ভব ততটুকু করি। আর কোনো বড় বড় পাইকার টাইকার আসে না আমাকে দিক দিয়ে, চিনির মিল কারখানা আছে তারাও আসে না, হয়তো আসলে আমরা কিছু লাভবান হইতাম আর কি। এবং বর্তমানে আমরা জানে খাইতে যতটুকু করা পারি ততটুকু লাভ হয় আর কি। মনে করি আমার জীবনে এগুলো আমরা জীবন ভরাই করি কি, আমার বাপ দাদার সবাই বুনে গেছে, আমরা বুনি। মনে করেন চলার পথে যতদিন আছি ততদিন বুনুম, এরকম আশা আছে। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা ধামরাই উপজেলার আমতলা ইউনিয়নে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বিপুল পরিমাণে আখ চাষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু হেক্টরের পর হেক্টর জমি কিন্তু আখ চাষের জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যারা চাষি রয়েছে তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু তারা এখানে আখ চাষ করে আসছে। তো তারই ধারাবাহিকতায় এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জাতের আখ। এইখানে কিন্তু প্রতি বছরই বিপুল পরিমাণ আখ তারা কেটে বিক্রি করে এবং বিভিন্ন যারা খরিদ্দার রয়েছে তারা কিন্তু এসে এই আখগুলো কিনে নিয়ে যায়। তো কৃষকরা একটা আবেদন করেছে সরকারের কাছে, সেটা হচ্ছে তারা যাতে তাদের আখের ন্যায্য মূল্য পায় এবং এটা যাতে সরকারিভাবে তারা বিভিন্ন সার কীটনাশক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা যাতে অগ্রাধিকার পায়, তারা যাতে কৃষি মন্ত্রণালয় কিংবা কৃষি বিভাগ থেকে তারা যাতে বিভিন্ন সাহায্য সহযোগিতা পায়, অনুদান পায়। বিভিন্ন সময় কিন্তু তারা এই সার কীটনাশকের জন্য কিন্তু তারা আখ ভালোভাবে ফলন করতে পারে না। তারা বিভিন্ন সময় আখের পর্যাপ্ত গ্রোথ, পর্যাপ্ত যে মিষ্টি কিংবা পর্যাপ্ত মোটা হওয়ার কথা সেটা কিন্তু তারা করতে পারে না। মনে করি আমার জীবনে এগুলা আমরা জীবন ভরাই করি কি, আমার বাপ দাদার সবাই বুনে গেছে, আমরা বুনি। মনে করেন চলার পথে যতদিন আছি ততদিন বুনুম, এরকম আশা আছে। এটা মনে করেন ঈশ্বর দিন আগাইছি, মিষ্টি দানা আছে, সাদা ঈশ্বরদী আছে, এরকম 3 প্রকাশের আছে এক ক্ষেতের মধ্যেই, ভাগাভাগি আছে আর কি। বিক্রি করি মনে করেন যে রসালার আহে, রসালার কাছে বেশি, হয়তো বাজারে আমাকে আমতলা বাজারে নিয়ে বেশি, ওই গোয়ালবাড়ি নিয়ে বেশি, এরকম আটাতে বেশি। রসালার কাছে মনে করেন 2000, 2200, 1800, 1500 এরকম কুশল হিসেবে বেশি আর কি। খুচরা বেশি একটা 30 টাকা, 35 টাকা, 40 টাকা এরকম বেশি আর কি। আমরা সরকার কোনো অনুদান পাই না, ওই নিজে অনুদান যতটুকু সম্ভব ততটুকু করি। আর কোনো বড় বড় পাইকার টাইকার আসে না আমাকে দিক দিয়ে, চিনির মিল কারখানা আছে তারাও আসে না, হয়তো আসলে আমরা কিছু লাভবান হইতাম আর কি। এবং বর্তমানে আমরা জানে খাইতে যতটুকু করা পারি ততটুকু লাভ হয় আর কি। কৃষি অফিসার আমাদের সাথে দেয়া শেষ করে না, কোনো আমরা অনুদান পাই না, নিজে জানে খাইতে যা করবার পারি তাই করি, বুঝেন না। ওর কৃষি অফিসার যদি আমাকে কিছু কিছু সাহায্য করতো, সহযোগিতা করতো, তাহলে আমাকে একটু উপকার হতো, কিন্তু তারাও তো করে না আমাকে। সার্ভিস সব কিনে দিই আমরা, এগুলো কোনো সাহায্য পাই না আমরা। না পর্যন্ত নাই, এখন সার তো নাই, সার পাওয়া যায় না। এক সার নিয়ে গেলে আর সার দেয়, আরেকটা দেখলে আরেকটা নাই, বিএপি সার তো নাই, বিএপি সার নাই, টিএসপি নাই, পটাশ নাই, এগুলো কিচ্ছু নাই। যদি আগে 10 সার দেয় 2 সার, বুঝলেন, এই অবস্থা হয়ে গেছে। এটা মূলত আমরা ছোটোবেলাতে দেখতেছি, এরা আমার বাপ দাদারা করতো। এখন তো এটার বেশি খুব একটা নাই, কমে গেছে। আগে আমরা দেখতাম এটা পুরো এই এলাকাটা পুরোটাই বিক্রি করতো, আখ বুনতো, পরে তারা এটা কুশল বাড়ি দেয় গুড় বানাইতো, যে আখের গুড় যেটা বলে এটা বানাইতো। এটা আমরা নিজেরাও বানাইতাম, এই এলাকায় সব আগে আমরা বুনতাম। এখন ওরকম শ্রমিক পাওয়া যায় না, অনেক দাম শ্রমিকের। চাষ কমছে মানে দেখেন আপনি এখান থেকে যে আখ খেতে একটা লোক শ্রমিক কাজ করতে নিব, যেমন যে এরা একটা রোজ যাবে 1000 টাকা, এখন 1000 টাকা খরচ করে তো মনে করেন আপনার যে এই আখ খেতে আসলে চাষ করা সম্ভব না। এটা অনেক এটার শ্রমিকের দরকার আছে, আসলে শ্রমিক সংকট প্রচুর এখানে, এই কারণে বন্ধ হয়ে যেতেছে, এই কারণে অনেকে আগ্রহ হইতেছে না। আর তাছাড়া যে কিছু কিছু ব্যাপার আছে, যদি কৃষকদের মাঝে যদি সরকার যদি একটু সহানুভূতি দেখাইতো বা কিছু ঋণ যাদের পাশে দাঁড়ায়, তাহলে অবশ্য হয়তো বাড়তে পারে। এখন বর্তমানে এই এলাকাতে কুশলের আবাদ হয়, আমরাও করি বেশি। আমরা মনে করেন আগে যেমন গুট্টুর ভাঙ্গিয়ে অনেক পয়সা আমদানি করতে পারছি, সেটা এখন হইতেছে না। আখ্যা তখন কমে হালাই বানিয়েছি, আগে আরও ছিল, আরও এখন কমাই বানিয়েছি। কেন দিকে খরচপাতি আমরা কুলাইতে পারছি না। আর সরকারও এইগুলা কোনো সময় সরকারি লোক দেয়া দেখে না যে এটা করলে আপনার লাভবান হইতে পারবেন, এই জিনিসটা আপনারা করেন। সরকারি অনুমতি যদি এরকম যেমন ব্লক সুপারভাইজার আছে,
এরকম লোকজন এসে আমাদের পাশে দাঁড়াইতো, তাহলে আমাকে অনেক সুবিধা হয় আর কি।